উপনির্বাচনের ফল প্রকাশের পর এখন জোটের প্রয়োজনীয়তার কথা অনুভব করতে শুরু করেছে কংগ্রেস তৃণমূল দুই শিবিরই। যদিও প্রকাশ্যে কোনো পক্ষই জোরালোভাবে বিশেষ কিছু বলতে চাইছে না, অপেক্ষা অন্য পক্ষের আগে এগিয়ে আসার। যদিও জোট ছিন্ন হওয়ার পর প্রথমবার একা লড়ে ৩টির মধ্যে একটিতে জিতে ও 2টিতে তৃণমূলকে পেছনে ফেলে 2 নম্বরে থেকে বেশ উজ্জীবিত কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যর গলায় যখন তৃণমূলের প্রতি চ্যালেঞ্জের সুর, তখন অধীর চৌধুরীর সাফ কথা, জোট চাইলে উদ্যোগ নিতে হবে তৃণমূলকেই। একটা জিনিস তো ধারণা করেছিল যে তৃণমূল একাই পারে, কংগ্রেস তৃণমূলের দয়াতে বেঁচে আছে বাংলায়, এটা এতদিন বলা হচ্ছিল আর কি। তো এটা তো প্রমাণ হলো যে তৃণমূল একা পারে না, এটা কিন্তু স্পষ্ট প্রমাণ হয়েছে। কংগ্রেস টিএমসি জোট করলেই কিন্তু বামফ্রন্টকে হারাতে পারবে, এরকম একটা বার্তা কি আছে? আর ভবিষ্যতে কি আমরা আবার দেখতে পারি কি আবার জোট হচ্ছে কংগ্রেস টিএমসির লোকসভা বা বিধানসভা? দেখুন, আমাদের তো কোনো বাধ্যবাধকতা নেই, কারণ তারাই দল ছেড়েছে, আসতে হলে তাদেরকে আসতে হবে। গত নির্বাচনে আমরা একসঙ্গে লড়েছিলাম, যারা জিতেছিল কংগ্রেসে তারা জোটের প্রার্থী, তৃণমূলে যারা জিতেছিল জোটের প্রার্থী। এবার আমরা বলতে পারবো কোনটা কংগ্রেসের সিট কোনটা তৃণমূলের সিট। হিম্মত থাকে এবার প্রমাণ করে দেবে যে কংগ্রেসের সিট ওরা কেড়ে নিয়েছে। এদিকে কংগ্রেস যখন উজ্জীবিত, তখন ভোট ক্ষয়ের ধারা অব্যাহত থাকা সত্ত্বেও নলহাটিতে জিতে আশায় বুক বাঁধছে বামেরা। In Bengal by-elections, the ruling Trinamool has suffered a setback, a very severe setback. Our regaining Nalhati seat is a big victory which signals, I think, the turnaround that's happening in Bengal. সব মিলিয়ে উপনির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক তৎপরতা ফের তুঙ্গে। ফের কি হবে জোট, নাকি কংগ্রেস তৃণমূল ভোট কাটাকাটিতে আগামী দিনে আরও হাসি ফুটবে বামেদের মুখে? উত্তর ভবিষ্যতের গর্ভে। এবিপি আনন্দ।